চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমি মশালা পনির বাড়িতেই রান্না করি রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমেই আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নিচ্ছি। এই পনির খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তারপরে দেখুন এখানে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমেই পেঁয়াজটা দেখে নিন, আমি কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু চৌকো করে। আর ওইদিকে দেখুন আদা নিয়েছি, আদা ওখানে কিন্তু 1/2 ইঞ্চি মতো আছে, আদা আমি থেতো করে নেব। এদিকে আমি পনিরটা তো কেটেই নিয়েছি, তো চলে যাব এবার আসল রান্নায়। প্রথমেই আমি পনিরটা হলুদ আর নুন দিয়ে বেশ সুন্দর করে হাতেই মেখে নেব। তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার, সামান্য বাটার দেব আর তার মধ্যে সামান্য একটু সাদা তেল মিলিয়ে দেব। দুটো মিলিয়ে নিলে বেশ ভালো হবে। তারপরে আমি এই যে কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বলুন বা বাটারের মধ্যে বলুন, এই রেসিপিতে বাটার ব্যবহার করলে কিন্তু অসাধারণ একটি স্বাদ আসে। যখন বাটারের ফ্লেভারটা পাওয়া যায় একেবারে পনির থেকে ছাড়তে শুরু করে, ঠিক সেই সময়টা পনিরটা আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি, খুব বেশি ভাজতে যাবেন না। এই যে তারপরে বাকি যে তেলটুকু বা বাটারটুকু ছিল কড়াইতে, সেইটুকুনির মধ্যেই আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজার মধ্যে কিন্তু একটুও ভুল করেও নুন দেবেন না, তাহলে যে এই সবুজ রঙটা, সেই রঙটা কিন্তু একেবারে চলে যাবে, তখন দেখতে আর ভালো লাগবে না। আমি চেয়েছিলাম ক্যাপসিকামে সবুজ রং রাখতে, সেই জন্য আমি নুন আর হলুদ কোনো কিছুই দেইনি। তারপরে ভেজে তুলে নিলাম। দেখুন কি সুন্দর সবুজের মতো সবুজই রয়ে গেছে। এরপরে দিয়েছি সাদা তেল, ফোড়নে দিয়েছি গরম মশলা, গোটা জিরে, তেজপাতা দিয়ে এইবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ব্যাস আবার দিয়ে দেব কি বলুন তো, ওই যে রেখেছিলাম যে কুচিয়ে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে কুচিয়ে নিতে পারেন। যত ছোট হবে তত বেশি ভালো হবে, গ্রেভিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে, সেই জন্য কেটেছি এইভাবে। তারপরে দেখুন এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই আপনারা ঝাল ব্যবহার করবেন। তারপরে এখানে টমেটো যে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও আপনারা যদি একটু টকটক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণের দেবেন। তারপরে ওই যে কেটে রেখেছিলাম আদা, সেই আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা দেওয়ার পরেই আপনারা দিয়ে দেবেন নুন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটো মজে আসছে। ব্যাস দেখুন নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিলাম। বেশ অনেকটা নেতিয়ে এলে তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এই যেমন ধরুন 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর 1 চামচ এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দেবো, কিন্তু একটু লাল লাল না হলে তো আর রেস্টুরেন্ট স্টাইল বা রেস্টুরেন্টের মতো লাগবে না, তাহলে কিন্তু বাড়ির বাচ্চারাও পছন্দ করবে না। এই যে 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো আর ঝাল হয় না। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 2 চামচ টক দই। টক দইটা আগে থেকে অবশ্যই ভালো করে ফেটিয়ে রাখবেন, না হলে কিন্তু কড়াইতে দেওয়ার পরেই দইটা একটু কাটা কাটা দেখা যাবে, মানে দুধ কেটে গেলে বা দই কেটে গেলে যেরকম লাগে সেই রকম। ফেটিয়ে নিতে একেবারেই ভুলবেন না। এইবারে একটু বেশ নাড়াচাড়া করেই দিয়ে দেবো আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। দেখবেন এর পরেই কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে। ব্যাস সুন্দর করে নাড়াচাড়া করে এখনও জল দেওয়া বাকি আছে। গ্যাসের আরও একটি চুলাতে আপনারা একটু জল গরম করতে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন স্বাদ মতো দিয়ে দিলাম একটু চিনি, কারণ টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, একটু নুন চিনির ব্যালেন্স না হলে কিন্তু ভালো লাগবে না। সামান্য একটু চিনি দিলেই হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে টক আর মিষ্টির। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ ভালো রকমভাবে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখনই ওই সময় দিয়ে দেবেন কাসুরি মেথি। এই রান্নাটায় কিন্তু একটা দ্বিগুণ স্বাদ এনে দেয় এই কাসুরি মেথি, তাই আমি বলবো কাসুরি মেথি দিতে আপনারা একেবারেই ভুলবেন না। এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু দেখবেন একেবারে রেস্টুরেন্টের মতো গন্ধ আসতে শুরু করেছে। তারপরে এখানে ওই যে বললাম আরও একটা চুলোতে গরম জল বসিয়ে দেবেন, তবে একেবারে টকবগে ফুটন্ত গরম জল নয়, সামান্য একটু গরম হলেই হবে, ওই হালকা উষ্ণ যাকে বলে আর কি। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম এখানে পনিরগুলো। আপনারা কিন্তু পনিরটা ভেজে জলে রাখলেও পারেন, তবে জলে রাখার প্রয়োজন পড়েনি আমার, যেহেতু পনিরটা বেশ নরম ছিল। বেশি ঘাটাঘুটি করতে যাবেন না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, তখন মনে হবে এটি পনিরের ভর্তা রেসিপি। একদমই এই ভুল কাজটি করবেন না। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই যে একটি ঢাকা দিয়ে দেব, ব্যাস 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিট, এর বেশি নয়।
তাহলে পনিরের গন্ধটা তরকারির মধ্যেই থাকবে। ঢাকা না দিলে পনিরের গন্ধটা কিন্তু চলে যাবে। ব্যাস একটুখানি ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আপনারা দিতে ভুলবেন না, কারণ যেহেতু আপনারা গরম মশলা ফোড়নে দিয়েছেন সেই জন্যে। ধনে পাতার ইউজও আপনারা করতে পারেন, তবে আমি বলবো না করাই ভালো, যেহেতু কাসুরি মেথি আছে। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেল, বাড়ির সবাই খুশি হয়ে যায়। আর এই রেসিপিটি আপনারা ভাত দিয়ে না খেয়ে রুটি, নান, পরোটা এইসব দিয়ে খেতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।